সালাম আলাইকুম। আমাদের ব্যক্তিগত জীবন চলার পথে মাঝে মাঝেই বিভিন্ন জনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় বা একটু ক্ষতিগ্রস্ত হয়, একটা দূরত্ব তৈরি হয়। আমরা মাঝে মাঝে এগুলো থেকে কষ্ট হয়, আমরা প্রচণ্ড রক্তক্ষরণ হয়। আমার জীবনের খুব সুন্দর কিছু মুহূর্ত যার সাথে কাটিয়েছি তার সাথে একসময় কথা হচ্ছে না, এটা খুব কষ্টের কারণ হয়। আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে খুব পেইনফুল যদি কোনো মানুষ হয় তাহলে তাকে এড়িয়ে চলুন। কিন্তু আসলে আমি কতজনকে এড়িয়ে চলবো? আমার জীবন চলার সার্কেলে তো অনেক রকম মানুষ আসবে, এবং যারা খুব কাছের মানুষ তাদেরকে কি চাইলেই আমরা সবসময় এড়িয়ে যেতে পারবো? পারবো না। সেক্ষেত্রে যদি এমন হয় যে আমরা সম্পর্কটা পুনরুদ্ধার করার চেষ্টা করি, অথবা আমরা চেষ্টা করি যে আমাদের ভুল বোঝাবুঝিগুলো সমাধান করে ফেলার, তাহলে সেটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। আপনি চিন্তা করেন, আপনি আপনার খুব কাছের, হতে পারে সে আপনার ভাই, হতে পারে সে আপনার বোন, অথবা কাজিন, অথবা কোনো রিলেটিভ, তার সাথে মনটা খারাপ করে রাগ করে কথা না বলে আপনি হয়তো একটা ডেফিনিট টাইম পিরিয়ড পার করতে পারবেন, কিন্তু দেখবেন একটা সময় আপনার হৃদয়টা রক্তাক্ত হচ্ছে, তার সাথে সুন্দর অনুভূতিগুলো আপনাকে কষ্ট দিচ্ছে। মনে হচ্ছে যে তার সাথে যদি আমি কথা বলতে পারতাম, তার সাথে যদি হাসি মুখে থাকতে পারতাম, তাহলে সেটা আমার যে অনেক উপভোগ্য হতো। এই যে আনন্দটা, এই যে একসাথে থাকার যেই চমৎকার অনুভূতি, সেটার তুলনায় সব কিছু ভুলে গিয়ে নিজে নতি স্বীকার করে আগ বাড়িয়ে সম্পর্কটা চেষ্টা করার যেই প্রচেষ্টা, সেটা কি অনেক বড় কিছু? আপনি হিসেব করে দেখেন, সেই আনন্দের তুলনায় এই ছোটোখাটো একটা মানে নিজেকে উপস্থাপন করা, নিজে আগ বাড়িয়ে যাওয়াটা অবশ্যই খুব বড় কোনো স্যাক্রিফাইস না। আমি আমার ব্যক্তিগত জীবনে এই প্রসেসগুলো ফলো করে বেশ অনেকটুকু উপকার পেয়েছি, এবং আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অনেক আনন্দের সাথে বলতে পারি যে এই প্রসেসটা অনেক পরীক্ষিত, এবং এটা আপনি ফলো করলে অবশ্যই এটার জন্য আপনি অনেক বেশি উপকৃত হবেন, পুরস্কৃত হবেন, এবং আপনার জীবনের প্যারামিটারই হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। এবং একই সাথে যারা সম্পর্ক ছিন্ন করে এবং সম্পর্ক ছিন্ন রাখাটাকে তারা কন্টিনিউ করে, তাদের ব্যাপারে কিন্তু ইসলাম খুবই স্ট্রিক্ট। আল্লাহ তাদের ব্যাপারে সরাসরি অভিসম্পাত করেছেন, তার দোয়া কবুল হবে না এইরকমভাবে দৃষ্টিভঙ্গি দেয়া আছে, তাদের ব্যাপারে লানতের ব্যাপারে বলা আছে। অর্থাৎ যদি আমরা সম্পর্কটা পুনরুদ্ধার করতে পারি, একদিকে আমার দুনিয়ার জীবন যেমন সুন্দর হবে, আমার দুনিয়ার জীবন যেমন জান্নাতের সুভাষিত হবে, ঠিক একইভাবে এর জন্য আমি আল্লাহর কাছে বিশেষ করে ফলাফল, বিশেষ প্রতিদান আশা করতে পারবো। তো আমরা যে কোনো একটা রিলেশনের ক্ষেত্রে আমি যদি জেনারেলাইজ করি যে হয়তো পারে সম্পর্কটা আগে থেকেই খারাপ ছিল, অথবা নতুন করে কোনো একটা ঘটনার কারণে আমার সম্পর্কটা বাধাগ্রস্ত হয়েছে, তাহলে তখন আমার করণীয় কী? এক্ষেত্রে আমরা একটু সময় নিতে হবে, কোনো কিছুই তাড়াহুড়া করে হয় না। আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন, আপনি একটু বসেন নিজের সাথে, একটু আত্মসমালোচনা করে দেখেন যে আসলে ঘটনাটা কী ছিল, আপনার এখানে ভুলটা কার ছিল। হতে পারে যে আপনার ভুল ছিল না, কিন্তু আপনি এখানে উদ্যোগী হওয়ার সুযোগটা কিন্তু এখানে শেষ হয়ে যায় না। আমার খুব একটা গল্পের কথা মনে পড়ে, সে এখানে হাজব্যান্ড ও ওয়াইফের ডিভোর্স হয়ে যায়, একটা ছোটোখাটো ব্যাপারে খুনসুটি হতে হতে এটা ব্যাপারটা জটিলতার দিকে চলে যায়। তাদের জীবন শেষ সময়ের দিকে তারা একটা বৃদ্ধাশ্রমে তাদের দেখা হয়, এবং সেখানে তারা ওয়াইফকে হাজব্যান্ড জিজ্ঞেস করে, আচ্ছা আমাদের যে ডিভোর্স হয়েছিল ঠিক কোন ঘটনাটার কারণে ডিভোর্স হয়েছিল সেটা কি তোমার মনে আছে? তখন ওনারা দুইজনের কেউই সেই গল্পটা ঘটনাটা মনে করতে পারে না, ঠিক কোন ঘটনাটার কারণে মূলত তাদের ডিভোর্সটা হলো। অর্থাৎ আমরা যখন একটা পাহাড়ের সামনে দাঁড়িয়ে যাই, আমার মনে হয় যে এই পাহাড় এত উঁচু, সেই উঁচু পাহাড় হয়তো আমি কখনো ডিঙে পার হতে পারবো না। কিন্তু একটা সময় যখনই আমরা পাহাড় অবশ্যই পার হই, জীবন কারোই থেমে থাকে না, এগিয়ে যাই, এবং একটা সময় গিয়ে আমরা যখন পেছন ফিরে তাকাই, তখন কিন্তু আমার কখনোই সেই পাহাড়টাকে আর অনেক বড় মনে হয় না। আমরা যত দূরে যেতে থাকি, একটা সময় সেই বিশাল পাহাড়টাকে ছোট্ট একটা টিলার মতো মনে হয়, একটা সময় চোখের আড়াল হয়ে যায় সেই পাহাড়টা। অর্থাৎ আমরা জীবনে অনেক সময় কিছু সিচুয়েশন চলে আসে যখন মনে হয় যে না, এরপরে সম্ভবত এখানে আর কিছু করার সুযোগ নাই, কিন্তু একটা সময় গিয়ে সেই ঘটনাটাই খুব সিলি মনে হতে পারে। সুতরাং আমার দেখার যে দৃষ্টিভঙ্গি, সেটাকেও কিন্তু বদলানোর সুযোগ রয়েছে। তা আমি যদি আত্মসমালোচনা করি যে আসলে ঘটনাটা কেন ঘটলো, এখানে আমার ভুল ছিল কোথায়, বা অন্য পক্ষ যে আমার কাছ থেকে কষ্ট পেয়েছে, এখানে তার অ্যাঙ্গেল অফ ভিউটা কী ছিল, কেন সে কষ্ট পেল। মানুষ কিন্তু সবসময় দেখবেন যে তার একটা জাস্টিফিকেশন থাকে যে না, আমি এই কাজটা করেছি এই কারণে আমি সঠিক, এবং আরেকজন চিন্তা করেছে না সে এই কারণে সঠিক। আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করতে পারেন যে আসলে দুইটা পার্সপেক্টিভই সমান হতে পারে, আমাদের পক্ষ থেকেও যোগাযোগহীনতা হতে পারে, বা তার পক্ষ থেকেও যোগাযোগহীনতা হতে পারে, আমি এখানে মিটিগেশনের জন্য সুযোগটা তখন
তৈরি হয়ে যাবে যে আমি কিভাবে এইখানে আসতে পারি, এখানে অহংকারের ব্যাপার চলে আসতে পারে যে আমরা অহংকার করে কারোর সাথে দূরত্ব তৈরি করছি কিনা। এবং সেক্ষেত্রে আপনি চিন্তা করেন যে অহংকার তো শুধু আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কারো যদি সে অহংকার করে সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো। অর্থাৎ আল্লাহর কাছে কিন্তু আপনি প্রিয় হওয়ার জন্য সবার প্রথমে আপনার নিজের যে কর্তৃত্ব, আপনার যে বরত্ব, আপনার যে অভিনবত্ব, এই সবগুলোকে আল্লাহর কাছে সমর্পণ করে দিতে হবে। যে না, এটার জন্য আমি যদি খুব মেধাবী হয়ে থাকি, আমি যদি খুব যোগ্য হয়ে থাকি, সেই যোগ্যতাটা আমাকে আল্লাহ দিয়েছেন এবং এখানে আমার ব্যক্তিগতভাবে করার খুব বেশি কিছু নাই, সুতরাং এখানে আমার কৃতিত্ব নেওয়ার কিছু নাই, সুতরাং এখানে ইগো আসার কোনো প্রশ্নই তো আসে না, তাই না? তো সুতরাং আমরা এখানে চেষ্টা করব সব সময় যে নিজেকে আমরা নত করে দেব, এমনভাবে না যে মাটির সাথে মিশিয়ে দেব, কিন্তু সেলফ রেসপেক্টের নামে আমরা নিজের ইগোকে আমরা পালবো না। তখন আমি দেখব যে আমার পক্ষ থেকে যে মনে হবে যে না, আমি ঠিক আছি বা আমি ভালো আছি, আমি কেন আগে গিয়ে সরি বলবো। ব্যাপারটা আসলে সরি বলার না, ব্যাপারটা হচ্ছে একটা ভালো থাকার, একসাথে থাকার একটা উত্তম প্রচেষ্টা, এবং এই যে উদ্যোগটা আগে নেবে সে অবশ্যই উত্তম মানুষ। এরপরে হচ্ছে যে আমরা যোগাযোগটা শুরু করব কিভাবে। সবচেয়ে ভালো হয় যদি সামনাসামনি গিয়ে কথা বলা যায়। আমি ব্রেক ডাউন করলাম, তার কথা শুনলাম যে আমি এই ঘটনার পরে আমার খুবই খারাপ লাগতেছে, এটা বলা দরকার নেই যে আমি ভুল ছিলাম। আমি যদি এটা বলি যে আমি হচ্ছে এই যে ঘটনার যে দূরত্বটা তৈরি হয়েছে, এই দূরত্ব তৈরি হওয়ার ফলে আমি কিছুটা অনেকটা কষ্টে আছি, আমার হয়তো যে কোনো একজনের হয়তো ভুল হয়েছে, কিন্তু ভুলের ফলে আমরা দুইজনই কিন্তু এখান থেকে হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছি, দুইজনই দূরত্বটা বেড়ে যাওয়াতে দুইজনের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। সুতরাং আসো আমরা ঠিক ভুলের হিসাবে না গিয়ে সম্পর্কটা পুনরুদ্ধার করি। আমাদের ব্যক্তিগত জীবনে একসাথে চলাচল করার সময় অনেক ভুলভ্রান্তি হবে, অনেক যৌক্তিক বা অযৌক্তিক কারণে ভুল বোঝাবুঝির কারণে ঝগড়াঝাটি হতে পারে, কিন্তু আমরা চাচ্ছি এটা সমাধান করে ফেলতে। এক্ষেত্রে আমি আগ বাড়িয়ে আমার পক্ষ থেকে সারেন্ডার করছি, এইভাবে কথাটা বলা যেতে পারে। এবং সেক্ষেত্রে যদি মনে হয় যে না, আমি আসলে এইটুকু বলার মতো সাহস আমার নাই, কিন্তু আমি আসলে চাই তার সম্পর্কটাকে পুনরুদ্ধার করতে, আমি একটা ছোট টেক্সট করতে পারি। কিন্তু টেক্সট কমিউনিকেশনগুলোতে অনেক সময় দেখা যায় বা ইমেইল বা মেসেজ বা হোয়াটসঅ্যাপ, এগুলোতে একটু মিসকমিউনিকেশন হওয়ার ভয় থাকে। অর্থাৎ আপনি একটা বুঝিয়ে মেসেজ পাঠালেন, সেক্ষেত্রে হয়তো এটার ফলাফলটা অন্যদিকে গেলে আপনি রেসপন্সটাকে হয়তো ইতিবাচক মনে নাও হইতে পারে। এই জন্য সবচেয়ে ভালো হয় যদি ফেস টু ফেস যদি কথা বলা যায়। এবং এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত একটা দর্শন হচ্ছে যে আমি যেটা ঠিক মন থেকে চাই সেটা সরাসরি কথা বলে দেয়া, এবং ইতিবাচকতাকে এখানে অবশ্যই ধারণ করা। যে আমি তাকে বলছি যে দেখো, আসলে তোমার যেই অবহেলাটা, তোমার যে উপেক্ষাটা আমাকে কষ্ট দেয়। আমি তোমার কাছে স্বার্থগতভাবে এই কোনো দুনিয়াবি জিনিসপত্র চাচ্ছি না, কিন্তু তোমার যে ভালোবাসাটা সেটা আমি তোমাকে ভালোবাসি, তার বিপরীতে আমি তোমার কাছ থেকে ভালোবাসাটাই প্রত্যাশা করি। কোনো ঈর্ষা, কোনো হিংসা বা কোনো ক্ষোভের বশত তোমার সাথে আমার এই ব্যাপারটা হয় নাই। আমি তোমার কল্যাণ প্রার্থী হয়তো এই কথাটা বলেছি, কিন্তু সেটা হয়তো তোমার কাছে ভালো লাগে নাই। আমার আচরণের বৈষম্যের, আচরণের ভুলের কারণে হোক বা যে কোনো কারণেই হয়তো ব্যাপারটা তোমার কাছে পছন্দ হয়নি, আমি আমার আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করছি। এইভাবে কথাটুকু কিন্তু আমরা বলতেই পারি। এটা মানে কিন্তু নিজেকে নত করে দেয়া নয়। তারপরও যদি আমরা সরাসরি কথা বলতে না পারি, শুরুটা অন্তত আমরা একটা টেক্সটের মাধ্যমে করতে পারি, একটা বিস্তারিত চিঠির মাধ্যমে করতে পারি, একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারি। এবং আমি এক্ষেত্রে আমরা কোনো কিন্তু রাখবো না যে না ঠিক আছে আমার ভুল ছিল বা কিন্তু কথা আমি দুঃখিত বা এরকম কোনো কিন্তু যদি, এইগুলা কিন্তু মাঝখানে রাখা যাবে না। এই সাবমিশনটা হইতে হবে একদম নিঃশর্ত আত্মসমর্পণ, যে ভাই তুমি ঠিক করো ভুল করো, আমি ঠিক করি ভুল করো, তার চেয়ে বড় কথা আমরা যাই করি আমরা দূরে যাব না, আমরা আলাদা হব না, আমরা একসাথে থাকবো। একসাথে থাকার পরে ঝগড়াঝাটি হোক যাই হোক সেটা আমরা সমাধান করবো ইনশাল্লাহ। এবং এই সময়টাতে একটা আউটবার্স্ট হইতে পারে। ধরেন আপনাকে যিনি হচ্ছে আপনার সামনে আছেন, আপনি যার সাথে সম্পর্ক পুনরুদ্ধার করতে যাচ্ছেন, উনি খুব উত্তেজিত হয়ে গেলেন, খুব রেগে গেলেন, উনি রেগে অনেকগুলো কথা বললেন। আপনি তখন থেমে গিয়ে বলেন ওর সাথে তো আসলাম সম্পর্কটা রিগেইন করতে, কিন্তু তার আচরণ তো আমাকে কষ্ট দিল। এইখানে সবচেয়ে বেটার হচ্ছে আপনি আগে তাকে তার আবেগটাকে উগরে যেতে দিন। সে উত্তেজিত হোক, আপনি একটু ধৈর্য ধরে শোনেন সে কী বলছে। আপনার যদি সাহস কম থাকে, আপনি দরকার সাথে একজন বা দুইজন মানুষের সাহায্য নেন, আপনি তার কথাগুলো শোনার চেষ্টা করেন, সাথে সাথে রিপ্লাই দিতে যাওয়ার দরকার নাই। তার আবেগটা যদি সে উগরে দিতে পারে, সে তার কথাগুলো আপনাকে বলে ফেলতে পারে, তারপর দেখবেন যে তার একটু হালকা লাগছে, তার মনে হচ্ছে না আমি তো তার কথাগুলো আমাকে বলেছি। এবং তারপরে সে যখন থামলো,
সেখানে আপনি হচ্ছে তাকে আপনি একটু এক্সপ্লেইন করার চেষ্টা করেন যে তুমি মনে করেছো ঠিক এই কারণে আমি তোমাকে এটা বলেছি, অথচ এটা আমার চিন্তাতেও ছিল না, আমি চিন্তা করেছি যে হয়তো এই কারণে। দেখবেন যে আসলে আপনারা দুইজনে দুইজনকে ভালোবাসেন, কিন্তু আপনাদের যে মুখভঙ্গির একটা ভুল এক্সপ্রেশনের কারণে বা কথার একটা ভুল প্রকাশের কারণে এই একটা যুদ্ধবদ্ধতা তৈরি হয়েছিল, একটা জটিলতা তৈরি হয়েছিল। দেখবেন যে অনেকাংশে এই রাগটা সমাধান হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনি এই ক্ষেত্রে যে ব্যাপারটা হয় যে এই ঘটনাগুলোর পরেই আবার দেখা যায় যে আমি ওপেন হইতে চাইলাম, আমি চেষ্টা করলাম, কিন্তু এরপর আমি আবার ফলো আপ করলাম না, তাহলে কিন্তু আসলে লাভ হবে না। অর্থাৎ আমাকে চেষ্টা করতে হবে যে এই কমিউনিকেশনটা যাতে ঠিক রাখতে। একটা কমিউনিকেশন হয়েছে, পরের কমিউনিকেশনটাও যাতে আমি রিসেন্ট সময়ের মধ্যে করি, এবং যদি সুযোগ থাকে আমার ব্যক্তিগত জীবনের সাথে তাকে যুক্ত করার চেষ্টা করি। এমন হচ্ছে তাকে আমি একটা খাবারের দাওয়াত দিলাম, অথবা একসাথে কোথাও ঘুরতে চলে গেলাম, যদি নাও হয় অন্তত তার সাথে আমি আমাদের আগের ঘটে যাওয়া খুব সুন্দর একটা স্মৃতি তার সাথে আমি শেয়ার করলাম, যে দেখো আসলে তোমার সাথে আমার ওখানে যাওয়ার একটা স্মৃতি ছিল, বা ছোটোবেলায় আমাদের এই ঘটনাটা ছিল। বা তখন দেখবেন এই চমৎকার মধুর স্মৃতিগুলো দুইজনের হৃদয়কে কিছুটা আর্দ্র করে দিবে এবং সিক্ত করে দিবে, এবং এটাকে একসাথে যুক্ত করে দেওয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং আমরা স্বাভাবিক কারণেই আমাদের উচিত একজন একজনের প্রতি শ্রদ্ধার সাথে সম্পর্কটা রাখা, এবং একটা আমার জুনিয়র হতে পারে, ছোটো হতে পারে, কিন্তু তারও কিন্তু একটা আত্মসম্মানবোধ রয়েছে। এবং এই সম্পর্ক উন্নয়নের প্রসেসে আমরা সবসময় চেষ্টা করব যে ইতিবাচকভাবে একজন আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করা। আমাদের খুব ভালো একটা অভ্যাস আমরা মনে করি যে মুখের উপর ঠাস করে একটা নেগেটিভ কথা বলে দেয়া, কিন্তু একই সময় আমরা কিন্তু আবার কেউ একটা পজিটিভ কাজ করলো তাকে হচ্ছে আমরা খুব বেশি বলার প্রয়োজন মনে করি না। ঠিক আছে, পজিটিভ কাজ তো করারই কথা, কিন্তু আসলে না, আমাদের উচিত তাকে অ্যাপ্রিসিয়েট করা। নেক্সট আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা কাউকে ভালোবাসলে সেই ভালোবাসার কথাটা তাকে জানিয়ে দেওয়াটা খুব বেশি দরকারি মনে করি না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ব্যাপারটা ইনস্ট্রাকশন দিয়েছেন, তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে তাকে তো জানিয়ে দাও। অবশ্যই এই ভালোবাসা মানে একজন অপরিচিত নারীকে ভালোবাসার ব্যাপারে বলা হয় নাই। আমরা পারস্পরিক যেই শ্রদ্ধা, সম্পর্ক, ভালোবাসার যে জায়গাটা, এটা অবশ্যই আমরা একজন আরেকজনের সাথে শেয়ার করব। এছাড়া আমরা একটু ধৈর্য ধরতে হবে। আমরা যেই চেষ্টাটা করছি একটা ভেঙে যাওয়া সম্পর্ক বা একটা খুব ক্ষতিগ্রস্ত সম্পর্কে রেডি করে ফেলা, আমি আজকে সারেন্ডার করলাম তার মানে কালকেই একদম হাসি মুখে সব কিছু হয়ে যাবে, ব্যাপারটা হয়তো অতটা সহজ না। আপনি চেষ্টা করতে থাকুন, আপনি আপনার এফোর্টটা দিতে থাকুন। আর একটা এমন তো কাজ না যে আমাদের আর কোনো কাজ নাই, শুধু আমরা সম্পর্ক উন্নয়নে কাজ করতেছি, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ প্রায়োরিটি লিস্টে আপনি রাখুন যে রেগুলার ইন্টারভালে আপনি আপনার সুযোগ মতো যাতে তাকে হচ্ছে এই ব্যাপারে আপনি নক করতে থাকেন বা তাকে ব্যাপারটা জানাতে থাকেন। হ্যাঁ, এবং অবশ্যই আমরা এখানে কোনো স্বার্থকে সামনে রেখে যে না এই নেক্সট শিডিউলে তার সাথে আমার এই স্বার্থের ব্যাপারটা আছে, এই জন্য আমি হচ্ছে এই সম্পর্ক উন্নয়নের চেষ্টাটা করছি, ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। আমি যে সম্পর্ক কথা বলছি সেটা বেশিরভাগ ক্ষেত্রে রক্তের সম্পর্ক, বেশিরভাগ ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা সম্পর্কের কথা বলছি। সুতরাং এখানে এই প্রচেষ্টাটা আমাদেরকে একটা সময় গিয়ে খুব একটা আনন্দের অনুভূতি দিবে, সেটাই আমাদের লক্ষ্য। এত কিছু আপনি করছেন, কিন্তু তারপরও দেখছেন যে না আসলে খুব রিপালসিভ আচরণ আসছে, তার পক্ষ থেকে খুব নেতিবাচক আচরণ আসছে, বারবার কটাক্ষ আসছে অথবা উপেক্ষা আসছে, তখন আপনি কি করবেন? তখন আপনি আরেকটু ধৈর্য ধরেন। আপনার নামাজে যখন আপনি নামাজে বসবেন, আপনি আপনার মুনাজাতে আপনি তার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করেন। আপনি এই সম্পর্কটাকে উন্নয়ন করার জন্য আল্লাহর কাছে সাহায্য চান। হয়তো এখান থেকেও আল্লাহ আপনাকে একটা সুন্দর সমাধান দিতে পারে। এই সম্পর্ক উন্নয়নের জন্য এত কথা কেন বলি? ইদানিং আমি প্রচুর ভিডিওতে এগুলো নিয়ে কথা বলছি কেন? বাস্তবিক জীবন আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি যে সাধারণ কারণে বিভিন্ন পরিবারগুলোতে আপনি দেখবেন সম্পর্কগুলো ফিকে হয়ে যাচ্ছে। মানুষের ধন সম্পদ, আর্থিক সীমাবদ্ধতার কারণে একটা কারাকারি তৈরি হতে পারে অনেক ফ্যামিলিতেই। কিন্তু দেখবেন যে শুধু এই আর্থিক সীমাবদ্ধতা ছাড়াও সিম্পলি ছোট ছোট ব্যাপারগুলো থেকে আমরা নিজেরা বিদ্বেষের পাহাড় তুলে বসে আছি। আমাদের জীবনগুলো যেখানে অনেক সুন্দর হতে পারত, একসাথে অনেকগুলো মানুষ থাকলে পারস্পরিক কোঅপারেশন, আদান প্রদানের মাধ্যমে জীবনটা যেখানে সুন্দর বেহেশতের ফুলেল বাগান হতে পারত, সেখানে এই বিদ্বেষ, অপপ্রচার এবং হচ্ছে এই নোংরা অভিযোগের ছোড়াছুরিতে একটা জাহান্নামের জঙ্গলে পরিণত হয়। তা আমরা যদি দুনিয়াকে এই সুন্দর করে উপভোগ করতে চাই, আমাদের জীবনটাকে যদি কিছুটা উন্নত করতে চাই, জীবনটাকে আনন্দদায়ক করতে চাই, তাহলে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা সারা জীবন চালিয়ে যেতে হবে। আমরা সবাই কি সব ক্ষেত্রেই সফল হব না, কিন্তু অবশ্যই এই প্রত্যেকটি প্রচেষ্টার জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে উত্তম প্রতিফল দিবেন, এবং আপনিও দিন শেষে নিজের কাছে একটা তৃপ্তির জায়গা নিয়ে আপনি ঘুমাতে পারবেন যে না, অন্তত এই হৃদয়টাকে আল্লাহ আমাকে এত বড় করে দিয়েছেন, সেই হৃদয়ে কাউকে জায়গা দিতে আমার কখনো সীমাবদ্ধতা প্রয়োজন হয়নি।
আপনি যখন দুনিয়াটাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনি যখন উদার দৃষ্টিতে দেখবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মহান রাব্বুল আলামিন আপনাকে নিশ্চয়ই একই দৃষ্টিতে একইভাবে আপনাকে মাফ করার জন্য তিনি রাজি হয়ে যাবেন। তা আমরা সবাই ভালো থাকি এবং আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য সবসময় সক্রিয়ভাবে কাজ করে যাই। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।